বিয়েটা এনজয় করবে বলে এই তো নয় যেখানে মালা বদল হবে তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়বে। যখন শুভ দৃষ্টি হচ্ছে তার পাশে দাঁড়িয়ে আছে, উনি যে দৃষ্টির জুড়ে দাঁড়িয়ে থাকবে। তাহলে স্বীকার করে নিচ্ছেন যে অনুজের চোখ জুড়ে গুড্ডি দাঁড়িয়ে আছে, অনুজ চোখ খুললেই গুড্ডিকে দেখতে পাচ্ছে। আপনিই বললেন, আমরা কেউ বলিনি। এসব কি হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও কিছুই বুঝতে পারছি না। প্লিজ আমাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এই অনুষ্ঠানে যদি অনুজের কোনো আগ্রহ না থাকে তাহলে না আমরা এখানেই থামিয়ে দিই। আমি এভাবে এখানে আর বসে থাকতে পারছি না। এক্স্যাক্টলি। আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবে? কি আশ্চর্য! এমন বিয়ে বাপু বাপের জন্মে দেখিনি। আচ্ছা, ওই মেয়েটাকে ডাকার কি দরকার ছিল বলো তো? মেয়েটা ওদের পাকা ধানে কি মইটা দিত? হ্যাঁ, বিয়েটা হচ্ছিল, মেয়েটাকে তো অ্যাভয়েড করা যেত নাকি? তা নয়, মেয়েটাকে ডেকে নিয়ে এসে একবারে ধুর। এরা যেসব কেমন লোকজন বুঝি না গো। এবার বাকি অনুষ্ঠানটা শেষ করো তাড়াতাড়ি। না, আমরা তো মালাটার জন্য অপেক্ষা করে রয়েছি। আচ্ছা, কি হলো কি? মালাটা আনতে এত সময় লাগছে কেন বুঝতে পারছি না। এই যে মালা, এই যে নে মালা, এবার মালা বদলটা শুরু কর। আজ শেষ পর্যন্ত আমি তোমাকে পেলাম অনুজ। অনেক ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে তুমি আমার জীবনে এসেছো। ওই হারটা না আমি কিছুতেই মেনে নিতে পারতাম না। আর যাই হোক, গুড্ডির কাছে আমি হেরে যেতে পারতাম না। এইটুকুর জন্যই আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু অনুজ, আজ তোমার চোখে একটা অন্য দৃষ্টি দেখেছি। তুমি যখন গুড্ডির দিকে তাকিয়েছিলে তোমার চোখে একটা মুগ্ধতা ছিল। হয়তো আমারই ভুল, আমি সবকিছু আবার নর্মাল করতে চেয়েছিলাম। তো এখন তো আর সেখানে আমি ফিরে যেতে পারবো না অনুজ। তবে আমার ভরসা আছে, আমি তোমার জীবনে এলে আমি আর অন্য কোনো দিকেই তোমাকে তাকাতে দেব না, কোনো দিকেই না।
চল গুড্ডি মা, বিয়ের অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, আমাদের তো খেতে যেতে হবে। চল। হ্যাঁ তোমরা চলো, খেয়ে নেবে। স্যার আসুন। তুমি খাবে না? আমি একটু পরে খাই। আসলে শিরিন দিদি বলেছিল বাসর ঘরে যেন আমি একটা গান গাই। দেখে শিরিন দিদি এখন কি চাই, আমাকে ওখানে দেখতে চায় কিনা। নাহলে তো ভালোই হবে, আমিও ঘুমিয়ে পড়বো, খুব টায়ার্ড লাগছে। স্বাভাবিক। হ্যাঁ সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে তো তাই। আমরা কোনো কারণ জানতে চাইনি, তুই চল। আসুন দাদা, এবার তো বিয়ে শেষের দিকে, আপনারা খেতে বসবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ, তুই চল। দাদা আর একটুখানি অপেক্ষা করুন, সিঁদুর দানটা হবে। সিঁদুরটা পড়াতে একটুখানি সময় লাগবে, তারপরে যাবেন। একটু দাঁড়িয়ে যান। গুড্ডি, এতক্ষণ যখন থাকলি তখন আসল সময়টা চলে যাস না, দেখে যা। তুমি চিন্তা করো না, আমি আছি। তুমি কি আমাকে বাই এনি চান্স সিঁদুরটা পড়াতে চাইছো না অনুজ? না না, হঠাৎ করে হাতটা কেঁপে গেল, মানে পড়ে গেল, তাই আমি। দেখেছো অনুজ, প্রত্যেকবার কেমন একটা না একটা অঘটন ঘটছে। অনুজ, তুমি একজন স্কিলড, একজন ট্রেন্ড পুলিশ অফিসার, আর তোমার হাত থেকে কুনকেটা, মানে যেটা দিয়ে তুমি আমাকে সিঁদুর পরাবে, সেটা হাত থেকে পড়ে গেল। যত্ন করে পড়াচ্ছ না, না? বারবার মনটা তোমার অন্যদিকে চলে যাচ্ছে, আর সেই জন্য তোমার শরীরের ওপর তোমার কোনো কন্ট্রোলই থাকছে না। এ তো ভয়ঙ্কর অমঙ্গল হচ্ছে। বারবার তোমার মালা অন্যদিকে চলে যাচ্ছে, সিঁদুর পরাতে গিয়ে কুলকে সিঁদুর তোমার হাত থেকে পড়ে যাচ্ছে। দাঁড়াও, আমি আবার সিঁদুর লাগিয়ে দিচ্ছি, তুমি পরাও। যা বুঝছি কেয়া, পিকলুর এই বিয়েতে একদমই মন নেই। হ্যাঁ, সারা জীবনের জন্য ও একটা অসুখ কিনলো, সুখের বিনিময়। নিজেই নিজের সুখটাকে হারিয়ে ফেললো দুদুল। এখন আর এই হাতটাত কেঁপে কি হবে বলো? সেই যা কপালে লেখা আছে তাই ঘটছে, এটাই ওর নিয়তিতে ছিল, বুঝলে? কিন্তু একটা জিনিস অবাক করা, জানো, ওই গুড্ডি মেয়েটা স্ট্যামিনা দেখে আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি।